স্বামীকে কখনো বিদেশ পাঠাবেন না, কারণ সে বিদেশ গেলে আপনার হাতছাড়া হয়ে যাবে। আর সেখানে বসে সে কি কি করবে তা আপনার কল্পনার অতীত। আমার হাজবেন্ড বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করেছে, সেটা আমি জানতামই না। আমার হাজবেন্ড ইমোতে যে নাম্বার দিয়ে কথা বলতো, সেই নাম্বারটা আমি একদিন হঠাৎ করে ওপেন করেছি, আর ইমো অন করে আমি যা দেখেছি, আর এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দুই সন্তানের বাবা হয়েও সে কত মেয়েদের সাথে নোংরা সম্পর্কে জড়িয়েছে, এর বর্ণনা দিয়েও আমি শেষ করতে পারবো না। পারিবারিক ভাবেই আমাদের বিয়ে হয়েছে, আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নেই। আমার শ্বশুর বাড়ির মানুষের অনেক লোভ ছিল আমার বাবা সম্পদের দিকে, এটা নিয়ে প্রতিনিয়ত আমার শ্বশুর বাড়ির মানুষদের সাথে আমার সাথে ঝামেলা হতো। আমার শ্বশুর এ নিয়ে আমাকে অনেক গালমন্দ করে গালিগালাজ করতো, কিন্তু আমাদের হাজবেন্ড ওয়াইফের ভিতরে কখনো কোনো সময় সম্পর্ক নষ্ট হয়নি। সংসারে এত জ্বালা যন্ত্রণা এত কিছু হওয়ার পরেও তাদের অনেক চাওয়া ছিল আমার বাবার কাছে। আমার বাবা যখন ওদের চাহিদা পূরণ না করতো, তখন আমার শ্বশুর শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যরা আমাকে অনেক কষ্ট দিত, কিন্তু আমার হাজবেন্ড আমাকে তখন পর্যন্ত অনেক ভালোবাসতো, আমাকে অনেক সাপোর্ট করতো। কোনো কিছুতেই আমাদের সম্পর্ক নষ্ট হয় নাই। সবকিছু দেখতে দেখতে সংসারের সব অশান্তি আমি মেনে নিতে লাগলাম, আর আমাদের সংসারও অনেক ভালো চলছিল। ওই যে দিনের বেলা অশান্তিতে থাকলেও রাতের বেলা যখন আমার স্বামী ঘরে আসতো, তখন আর কেউ আমাকে কিছু বলতো না। সব মিলিয়ে আমার দিনের বেলাটা খুব খারাপ যেত, আমি অনেক অসুস্থ থাকতাম, আর আমি সারাদিন ওয়েট করতাম কখন সন্ধ্যা হবে, কখন আমার স্বামী ঘরে আসবে, আর আমি একটু ভালো থাকতে পারবো। এভাবে আমাদের সংসারটা চলছিল। হঠাৎ করে আমি কনসেপ্ট করি, আর তখন বুঝতে পারি আমার মধ্যে অন্য একজনের অস্তিত্ব, আর আমি তখনই, যাই হোক, সবকিছু মিলিয়ে খুব ভালো চলছিল। আমাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার দেখানোটা তারা খুব একটা পছন্দ করতো না। সব মিলিয়ে তারা মনে হয় আমাকে একবার মাত্র চেক আপ করিয়েছিল, আর তখন ডক্টরও বলেছিল প্রতি মাসে মাসে এসে চেক আপ করানোর জন্য। তখন আমার একটা ছেলে সন্তান হয়েছিল, এখন আর সে বেঁচে নেই, সেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। তারা আমাকে ডাক্তার দেখাতো না। যাই হোক, আবার দুঃখে কষ্টে আমার জীবনটা চলতে লাগলো। তখন পর্যন্ত আমার হাজবেন্ড আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো, এবং সংসারের এত অত্যাচার যন্ত্রণা সহ্য না করতে পেরে একটা সময় আমরা আলাদা হয়ে গেলাম। আর আমার হাজবেন্ড ওই সময়টাতে আমাকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করেছে। আমরা আলাদা হয়ে যাওয়ার পর আমি আবার কনসেপ্ট করলাম, এবার আমাদের একটা মেয়ে সন্তান হলো। পরিবার থেকে যে খুব একটা সাপোর্ট পেলাম তাও আমি পাইনি, কিন্তু ঠিক তখন আমার হাজবেন্ডের ভালোবাসা আর সাপোর্ট আমাকে অনেকটাই শান্তি দিত। দেখতে দেখতে মেয়েটাও দুনিয়াতে আসলো, আর মেয়েটাও বড় হতে লাগলো, আর ঠিক তখনই আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা নষ্ট হতে লাগলো, আর কেমন যেন হতে শুরু হলো সবকিছু। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হতে লাগলো। কথায় কথায় আমার হাজবেন্ড আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আবার কথায় কথায় আমার গায়ে হাত তুলে, আর তখন আমাকে প্রচন্ড পরিমাণ মারধর করতো। আর আমি কতবার যে রাত করে বাবার বাসায় চলে গিয়েছি, কিন্তু কয়েকদিন পর আবার সে চলে যেত আমাকে ফিরিয়ে আনার জন্য। কেন জানি মেয়ের মুখের দিকে তাকিয়ে আর ওর ভালোবাসার কথা চিন্তা করে বারবার ফিরে আসতাম, কিন্তু সে আর মানুষ হলো না, সেই অমানুষের মতোই রয়ে গেল, আমাকে কষ্ট দিতে লাগলো। তারপর আমি আবার কনসেপ্ট করলাম, আর এবার আমার একটা ছেলে সন্তান হলো। তারপর আমার হাজবেন্ড প্রবাসে চলে গেল। হাজবেন্ড প্রবাসে চলে যাওয়ার পর আমার খুশি দেখে কে মনে করেছিলাম এবার একটু সুখে শান্তিতে থাকতে পারবো, এবার মনে হয় আমার জীবনে সুখ আর সুখ, কিন্তু না, এই সুখটা আমার কপালে বেশি দিন টিকলো না। হঠাৎই আমার শ্বশুর মারা গেল, আমার সবকিছু মনে হয় একদম স্তব্ধ হয়ে গেল। শ্বশুর মারা যাওয়ার 6 মাস পর আমার নিজের বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর আমি একদম অন্ধকারে চলে গেলাম। মাকে নিয়ে অনেক সমস্যায় পড়তে হলো, মাকে অনেক মানসিক ডক্টর দেখাতে হলো। আমার মাকে নিয়ে পড়ে গেলাম টেনশনে, আমার মাকে কে দেখে রাখবে, আমার মার পাশে তো কেউ নেই, আমার মা একা হয়ে গেল। এরকম চিন্তা করতে করতে আমি একসময় নিজেই অসুস্থ হয়ে পড়লাম। এদিকে আমার হাজবেন্ড প্রবাসে যাওয়ার পর থেকে আমাকে একদমই সময় দেওয়া বন্ধ করে দিয়েছে। কেমন যেন পরিবর্তন হয়েছে। যে স্বপ্ন দেখেছিলাম সুখে থাকবো, ভালো থাকবো, হাসি আনন্দে জীবন কাটাবো, বাকি জীবনটা সবসময় সুন্দর কাটাবো, সবকিছু একদম ধূলিসাৎ হয়ে গেল নিমেষের মধ্যে। তার ভিতরে আমার একটু মনে সন্দেহ হতে লাগলো। আমি তাকে কখনোই নিজে থেকে ফোন করতে পারতাম না, ফোন করলে সে আমাকে গালমন্দ করতো, এমনকি সেও যদি আমাকে ফোন করতো তাহলে বেশিক্ষণ কথা বলতে পারতাম না, সে আমাকে অনেক গালমন্দ করতো। হঠাৎ হঠাৎ সে রেগে যেত এবং আমার সাথে অনেক বাজে ভাবে ব্যবহার করতো। তার ইচ্ছা হলে সে আমাকে ফোন করতো, তার ছেলে মেয়েদের খোঁজ খবর নিত, তার বাহিরে তার সাথে আমার কোনো কথাই হতো না, আর খোঁজ খবর দিত না। আমি নিজে থেকে ওকে কখনোই ফোন করতে পারতাম না, কিন্তু আমি ওকে খুব মিস করি, ওর কথা আমার খুব মনে পড়ে। একদিন হঠাৎ করে মনে হলো, আচ্ছা ওর নাম্বারটা তো আমার কাছে আছে, ওই নাম্বারটা দিয়ে আমি ইমো ওপেন করে যা দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার হাজবেন্ড বিভিন্ন মেয়েদের সাথে খুব খারাপ সম্পর্কে জড়িয়েছে, ইমোতে একাধিক মেয়েদের সাথে তার প্রেমের সম্পর্ক আছে, সব আমার হাতের মধ্যে প্রমাণ চলে এসেছে। আমি এগুলো দেখে নিজেকে বিশ্বাস করতে পারলাম না, আমি একদম স্তব্ধ হয়ে গিয়েছি।